আসলে আমরা আমাদের সার্ভিস ক্লোজ হওয়ার পরেই খবর পেয়েছি এবং খবর পাওয়ার সাথে সাথে আমাদের লাইফগার্ড যারা ব্যাক করেছে বাসায় তাদেরকে আবার এনেছি। আবার এনে যে স্পটে মিসিং হয়েছে ওই স্পট থেকে আমরা সার্চ অপারেশন চালাচ্ছি। সো আমরা এই স্পট ছাড়াও অন্যান্য স্পটেও আমাদের লাইফগার্ডদেরকে রেখেছি। আসলে এখন জোয়ার শুরু হয়েছে এবং জোয়ারের যে পানির স্রোত এটা বাড়ছে। যে জায়গায় অ্যাকচুয়ালি মিসিং হয়েছে ওই জায়গায় ওইটা ভেসে ওঠার সম্ভাবনা খুবই কম। এটি আসলে পূর্ণ জোয়ারের পরেই ওঠার সম্ভাবনা রয়েছে। তারপরেও আমরা বিভিন্ন স্পটে আমরা এখনও আমাদের সার্চ অপারেশন চলমান রেখেছি। তারা আসলে একটা ফ্যামিলি ছিল, যতটুকু শুনেছি তারা নেমেছে 5টা সাড়ে 5টার দিকে। কিন্তু আমরা যে স্পটে আমরা আমাদের লাইফগার্ড সেবা দিয়ে থাকি ওই স্পট থেকে যে স্পটে ঘটনা হয়েছে ওটা অনেক দূরে। তো আমাদেরকে ইনফরমেশন দেওয়া হয়েছে আমাদের সার্ভিস ক্লোজ হওয়ার পরে তথা সন্ধ্যার পরে আমরা জানতে পেরেছি যে তারা আসলে যে স্পটে ছিল ওখানে পর্যটকরা একটু কম থাকে। আমরা তো আসলে মূল জায়গায় বেশি ফোকাস রাখি যেখানে মানুষের ফ্লো বেশি থাকে ওই জায়গায়। সো এটা তাদের আত্মীয় স্বজন থেকে শুনেছি তারা একটা ফ্যামিলি এসেছিল এখানে। তারা পানিতে কেউ নেমেছে, কেউ উপরে বসা ছিল সেরকম। তারা মেহেরপুর থেকে এসেছে এটাই শুনেছিলাম আমরা। সন্ধ্যা 6টা 30 সময় খবর আসে 2জন পর্যটক ভেসে যাচ্ছিল এমনটাই। আমাদের এখানে বীজকর্মী, আমাদের লাইফগার্ড বীজকর্মীরা দ্রুত আসার পর একজনকে পাওয়া যায়। ওনাকে উদ্ধার করার পর জানতে পারি আরেকজন ছিল ওনার বাবা। ওনারা বাবা এবং ছেলে 2জনই গোসল করতে নেমেছিল। 2জনের মধ্যে ছেলেকে উদ্ধার করতে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছিল। ওনাকে তাৎক্ষণিক হসপিটাল পাঠানো হয়। ডাক্তার ওনাকে ভর্তি দিয়েছে। উনি এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছেন। এখনও আমরা তার বাবার সন্ধান পাইনি। তার বাবা এখনও নিখোঁজ রয়েছেন। আমরা তার উদ্ধার কাজ এখনও করতেছি, উদ্ধার কাজ চলতেছে। আমরা সোনাদিয়া, মহেশখালী, তারপর নাজিরার টেক, হিমছড়ি, ওই টেকনাফ, এখানে যে জায়গার মধ্যে আমরা ধারণা করছি ওই জায়গার মধ্যে সব জায়গায় আমাদের লোক দিয়েছি, সব জায়গায় যাতে দ্রুত ওনাকে আমরা খুঁজে পাই।